অষ্টম অধ্যায় মানব শরীরতত্ত্ব সমন্বয় ও নিয়ন্ত্রণ জীববিজ্ঞান দ্বিতীয় পত্র। উদ্দীপনা বা সংবেদনা জীবের এক অনন্য বৈশিষ্ট্য। বাহ্যিক বা অভ্যন্তরীণ উদ্দীপনা সাড়া দিয়ে দেহের অন্তঃস্থ কর্মকাণ্ডকে সমন্বয় করার সামর্থ্য জীবের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য। প্রত্যেক জীব তার বাহ্যিক ও অভ্যন্তরীণ পরিবেশের প্রতি সার্বক্ষণিক। জীব দেহের ভেতরে ও বাইরে সংঘটিত যে কোনো পরিবর্তন শনাক্তযোগ্য ও সাড়া দান উপযোগী হলে তাকে উদ্দীপনা স্টিমুলিন একবচনে স্টিমুলাস বলে। উদ্দীপনা গ্রাহক অঙ্গ ও রিসেপ্টর গৃহীত হয় স্নায়ু বা নিউরনে বাহিত এবং ইফেক্টরের সাহায্যে প্রতিক্রিয়া ব্যক্ত করে। আমরা যখন আহার করি তখন চোখ দিয়ে খাবারটি আগে দেখি, নাক দিয়ে ঘ্রাণ নেই আর তুলে খাবার মুখে পুরি। জিভ দিয়ে স্বাদ নেই, চোয়ালের পেশি দিয়ে খাদ্য চিবাই, গলগদ্ধকরণ পেরিস্টালসিস সহ লালাক্ষরণ থেকে শুরু করে পৌষ্টিক নালীর বিভিন্ন জায়গায় নানা ধরনের এনজাইম ইত্যাদি খরিত হয়। নিয়ন্ত্রণ ছাড়া এমন কর্মযজ্ঞ সম্পন্ন হতে পারে না। বিভিন্ন অঙ্গতন্ত্রের পারস্পরিক সহযোগিতামূলক কাজের মাধ্যমে দেহের সকল কর্মকাণ্ড সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার প্রক্রিয়াকে সমন্বয় বা কোঅর্ডিনেশন বলে। জীবদেহে দুটি সমন্বয়কারী তন্ত্র রয়েছে, একটি ভৌত সমন্বয় তন্ত্র বা স্নায়ু সমন্বয়ের মাধ্যমে ঘটে, অন্যটি রাসায়নিক সমন্বয় তন্ত্র যা অন্তঃক্ষারা তন্ত্রের মাধ্যমে সংঘটিত হয়। এই অধ্যায়ে মানবদেহে সংঘটিত বিভিন্ন শরীরবৃত্তীয় কাজের সমন্বয় প্রক্রিয়ার সাথে জড়িত বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের গঠন এবং সেগুলোর কর্মকৌশল নিয়ে আলোচনা করা হয়েছে। এই অধ্যায়ে পাঠগুলো পড়ে যা শিখব: স্নায়ুর সমন্বয় ধারণা, মস্তিষ্কের প্রধান ভাগের কাজ, মানুষের বিভিন্ন জৈবিক কার্যক্রমের কোরটি স্নায়ুর ভূমিকা, মানব সংবেদী অঙ্গতন্ত্রের গঠনের সাথে কাজের সম্পর্কের তুলনা, রাসায়নিক সমন্বয়, মানবদেহের বিভিন্ন অন্তঃক্ষারা গ্রন্থির অবস্থান, নিঃসরণ ও ক্রিয়া, দেহের বৃদ্ধি ও আচরণ পরিবর্তন, হরমোনের প্রভাব ও এর অনিয়ন্ত্রিত ব্যবহারের ফলাফল। পাঠ পরিকল্পনা: পাঠ 1 স্নায়বিক সমন্বয়, পাঠ 2 মস্তিষ্ক গঠন কাজ অংশ এর কাজ, পাঠ 3 করোটি স্নায়ু উৎপত্তি প্রকৃতি ও কাজ, পাঠ 4 মানুষের অঙ্গ চোখের আনুষঙ্গিক অঙ্গ, প্রতিবিম্ব দর্শন ও দর্শন কৌশল, মানুষের সংবেদী অঙ্গ কানের গঠন, মানুষের কর্ণের ক্রিয়া কৌশল, রাসায়নিক সমন্বয়, মানুষের অন্তঃক্ষারা গ্রন্থির অবস্থান, নিঃসরণ ও ক্রিয়া, হরমোনের প্রভাব, অনিয়ন্ত্রিত হরমোন ব্যবহারের ফলাফল। এরপর স্নায়বিক সমন্বয়, নার্ভাস কোঅর্ডিনেশন। উদ্দীপনায় সাড়া দেওয়ার ক্ষমতা প্রত্যেক জীবের মৌলিক বৈশিষ্ট্য। বিবর্তনের গতিপথে এককোষী জীব যখন এক সময় বহুকোষী জীবে পরিণত হয়েছে, তখন দেহের সবখানে বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ ছড়িয়ে থাকা অগণিত কোষের বৈচিত্র্যময় ক্রিয়াকলাপের সঙ্গে যোগসূত্র রচনা করা এবং পরিবেশের সাথে সুসম্পর্ক রক্ষা করার উদ্দেশ্যে আবির্ভূত হয়েছে দ্রুত যোগাযোগ নিয়ন্ত্রণকারী স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র এমন এক বিশেষ নিয়ন্ত্রণ তত্ত্ব যা দেহের অন্য সব তন্ত্রের কাজ অন্যতম প্রধান সমন্বয়ক নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে। নিউরন সমন্বিত যে তন্ত্রের সাহায্যে দেহের বাহ্যিক ও অভ্যন্তরীণ উদ্দীপনা সাড়া দিয়ে বিভিন্ন দৈহিক ও শরীরভিত্তিক কাজে সামঞ্জস্য রক্ষা করে দেহকে পরিচালনা করে তাকে স্নায়ুতন্ত্র বলে। ভ্রূণের এক্টোডার্ম থেকে মানুষের স্নায়ুতন্ত্রের উৎপত্তি লাভ করে। স্নায়ুতন্ত্রের কাজ, ফাংশন অফ নার্ভাস সিস্টেম। প্রাণীদেহে স্নায়ুতন্ত্র নিচের কাজগুলো সম্পন্ন করে: উদ্দীপনায় সাড়া দান, কাজের মধ্যে সমন্বয় সাধন, দেহের সাম্যাবস্থা বজায় রাখা, সংবেদী অঙ্গসমূহ কার্যকর করা, তথ্য সংগ্রহ, বিভিন্ন কাজের সঙ্গে সম্পর্কিত হওয়া। উদ্দীপনায় সাড়া প্রদান, বাহ্যিক ও অভ্যন্তরীণ উদ্দীপনা সাড়া দিয়ে পরিবেশের সাথে প্রাণীকে অবহিত করে এবং তার ভিত্তিতে প্রাণীর দেহে যথাযথ পরিবর্তন ঘটিয়ে তার অস্তিত্ব বজায় রাখতে সহায়তা করে। কাজের মাধ্যমে সমন্বয় সাধন, দেহের বিভিন্ন কোষ, টিস্যু, অন্ত্র অঙ্গের সাথে পারস্পরিক যোগাযোগ বজায় রাখে এবং তাদের কাজের সমন্বয় সাধন করে। দেহের সাম্যাবস্থা বজায় রাখা, দেহের সেন্সরি ও মোটর অঞ্চলসমূহ কাজের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে দেহ অভ্যন্তরের সাম্যাবস্থা হোমিওস্ট্যাসিস বজায় রাখে। সংবেদী অঙ্গসমূহ কার্যকর করা, স্নায়ু উদ্দীপনা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের পরিচালনা করে সংবেদী অঙ্গগুলো কার্যকর রাখে। বিভিন্ন তথ্য সংরক্ষণের মাধ্যমে অতীতের অভিজ্ঞতার আলোকে প্রাণীর আচরণকে পরিবর্তন করে। স্নায়ুতন্ত্রের অংশবিশেষ দর্শন, শ্রবণ, শ্বাস গ্রহণ, অনুভূতি গ্রহণ, বুদ্ধি, স্মৃতি, ব্যক্তিত্ব বিকাশ প্রভৃতি কাজের সঙ্গে সম্পর্কিত হয়। স্নায়ুতন্ত্রের গঠন, স্ট্রাকচার অফ নার্ভাস সিস্টেম। স্নায়ুতন্ত্রের গাঠনিক একক দুই ধরনের: নিউরন ও নিউরোগ্লিয়া।
নিচে এদের সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হলো। নিউরন মানুষের স্নায়বিক সমন্বয়ের প্রধান সমন্বয়কারী স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকারী এককে নিউরন বলে। দুটি প্রধান অংশ নিয়ে নিউরন গঠিত: কোষদেহ বা সোমা এবং প্রলম্বিত অংশ বা নিউরাইট। কোষদেহ সেল বডি একটি নিউরনের প্রধান অংশ এবং গোল, ডিম্বাকার, নক্ষত্রাকার, মোজাকার, সূচালো প্রভৃতি বিভিন্ন আকারের হয়। কোষদেহের ব্যাস 5 থেকে 120 মাইক্রোমিটার পর্যন্ত হতে পারে। কোষদেহে প্লাজমোমেমব্রেন, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস এই 3টি অংশ নিয়ে গঠিত। সাইটোপ্লাজমে প্রচুর মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং মুক্ত পলিরাইবোজোম মিলে নসল দানা নাসেলস গ্র্যানিউল গঠন করে। এছাড়াও এতে বহু সংখ্যক মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি, গুচ্ছবদ্ধ নিউরোফিলামেন্ট সহ অন্যান্য পদার্থ থাকে। প্রলম্বিত অংশ বা নিউরাইট কোষদেহ থেকে বহিরাগত শাখা প্রশাখাকে প্রলম্বিত অংশ বলে। এটি 2 ধরনের, যথা ডেনড্রাইট এবং এক্সন। 1. ডেনড্রাইট কোষদেহের চারদিক থেকে সৃষ্ট শাখান্বিত কিছু ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশকে ডেনড্রাইট বলে। এগুলো উদ্দীপনা গ্রহণ করে কোষদেহে পৌঁছে দেয়। ডেনড্রাইটগুলোর মধ্যে রাইবোজোম, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউরোফিলামেন্ট ইত্যাদি বিস্তৃত থাকে। এক্সন দেহের নিঃস্বর দানাবিহীন এলাকা এক্সন হললিক থেকে যে দীর্ঘ নিউরোইড উৎপন্ন হয় তাকে এক্সন বলে। এক্সনের মধ্যে মাইক্রোটিউবিউল, নিউরোফিলামেন্ট, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম ইত্যাদি অঙ্গাণু থাকে। এক্সন একটি অথবা দুটি আবরণ দিয়ে আবৃত থাকে এবং তখন এর নাম হয় স্নায়ুতন্তু, নার্ভ ফাইবার। চাপা সোয়ান কোষ নির্মিত নিউরোলেমা নামক একটি আবরণীতে এক্সন বেষ্টিত থাকে। এক্সন এবং নিউরোলেমার মধ্যবর্তী স্থানে অবস্থিত প্রোটিন ও ফ্যাট নির্মিত দ্বিতীয় আবরণীর নাম মায়োলিন শীথ এর আবরণ। বিভিন্ন স্থানে নিউরোলেমা এক্সনের প্রত্যক্ষ সংস্পর্শে চলে আসে, সেখানে মায়োলিন স্থির থাকে না এবং একে র্যানভিয়ারের পর্ব বলে। অনেক সময় এক্সনের পার্শ্বদেশে থেকে যে শাখা বেরোয় সেগুলো ক্যালেটারাল শাখা এবং সাধারণ এক্সনের শেষ প্রান্ত বিভক্ত ক্ষুদ্র ক্ষুদ্র শাখা সৃষ্টি করে, সেগুলোকে টেলোডেন্ড্রিয়া একবচনের টেলোডেন্ড্রন বলে। টেলোডেন্ড্রিয়ার শেষ প্রান্ত স্ফীত হয় এর নাম সিনপ্যাথিক নব। এক্সনের লম্বা 1 মিটারের বেশি হতে পারে। সমস্ত দীর্ঘ স্নায়ুতন্ত্রকে স্নায়ু বা নার্ভ গুচ্ছকে স্নায়ু বা নার্ভ বলে। এক্সন ও ডেনড্রাইটের মধ্যে পার্থক্য। তুলনীয় বিষয় এক্সন ও ডেনড্রাইট। প্রত্যেক স্নায়ুর সংখ্যা সাধারণত একটি স্নায়ুকোষে একটি থাকে, এক বা একাধিক কখনো নেই। লম্বায় 0.25 এবং 10 মিলিমিটার ব্যাস সমাবেশ সম্পন্ন, অন্যদিকে খাটো 2.5 মিলিমিটার এবং এক প্রান্ত দিয়ে ক্রমশ সরু। মায়োলিন আবরণ আবৃত আবরণ নেই। চেষ্টীয় অর্থাৎ কোষ থেকে দূরে উদ্দীপনা পরিবহন করে। সংবেদী অর্থাৎ দূর থেকে দেহকোষের উদ্দীপনা পরিবহন করে। প্রান্ত ভাগে নিউরোট্রান্সমিটার ভেসিকল থাকে, প্রান্তভাগে নিউরোট্রান্সমিটার ভেসিকল থাকে না। সাধারণ অশাখ শাখান্বিত হলে শাখা কম দূরে বিস্তৃত, সাধারণত শাখান্বিত ও নিকট বিস্তৃত। রেনভিয়ারের পর্ব থাকে, রেনভিয়ারের পর্ব থাকে না। নিউরনের প্রকারভেদ। নিম্নোক্তভাবে নিউরনের প্রকারভেদ করা যায়। নিউরন: প্রলম্বিত অংশের সংখ্যা, কাজের প্রকৃতি, সংবেদী, পরিবহন। প্রলম্বিত অংশের সংখ্যা: 1 মেরুযুক্ত, দ্বিমেরুযুক্ত, ছদ্মমেরুযুক্ত, বহুমেরুযুক্ত, মেরুহীন। কাজের প্রকৃতি: সংবেদী, চেষ্টীয়, মিশ্র। সংবেদ, পরিবহন: অন্তর্মুখী, বহির্মুখী, আন্তঃনিউরন। প্রলম্বিত অংশ বা প্রবর্ধকের সংখ্যার ভিত্তি করে নিউরন 5 প্রকার। 1. ইউনিপোলার, এক মেরু নিউরন। কোষদেহ থেকে একটি মাত্র প্রলম্বিত অংশ সৃষ্টি হয়, পরে দুটি শাখায় বিভক্ত হয়ে একটি ডেনড্রাইট ও অন্যটি এক্সনে পরিণত হয়। মেরুদণ্ডী প্রাণীর প্রান্তীয় স্নায়ুতন্ত্রে এই নিউরন থাকে। এগুলো সাধারণত সেন্সরি বা সংবেদী। বাইপোলার, দ্বিমেরুযুক্ত নিউরন। দেহকোষ থেকে সৃষ্ট প্রলম্বিত অংশের সংখ্যা 2টি, একটি ডেনড্রাইট, অন্যটি এক্সন। মানবভ্রূণে স্নায়ুতন্ত্রের সব কোষই বাইপোলার। পরবর্তীকালে এগুলো ইউনিপোলার অথবা মাল্টিপোলার নিউরনে পরিণত হয়। রেটিনা, ককলিয়া ও নাকে এ ধরনের নিউরন পাওয়া যায়। 3. সিউডো ইউনিপোলার, ছদ্মবেশযুক্ত নিউরন। প্রাথমিক অবস্থায় 2টি প্রলম্বিত অংশ থাকে, যা বৃদ্ধির সাথে সাথে মিলিত হয়ে একটিতে পরিণত হয়। দেখতে ইউনিপোলার হলেও প্রকৃতপক্ষে এগুলো বাইপোলার নিউরন থেকেই সৃষ্ট। স্পাইনাল গ্যাংলিয়া ও করোটি স্নায়ু গ্যাংলিয়া এ ধরনের নিউরন অবস্থিত। 4. মাল্টিপোলার বা বহুমেরুযুক্ত।
কোষদেহ অনেক প্রলম্বিত অংশ থাকে, অনেকগুলোর একটি অ্যাক্সন, অন্যটি ডেনড্রাইট। স্তন্যপায়ী মস্তিষ্ক স্পাইনাল কর্ডে এসব নিউরন থাকে। অ্যাপোলা। কোষদেহ থেকে প্রলম্বিত অংশ থাকে না। সেরিব্রাল হেমিস্ফিয়ার বহিস্থ এবং চোখে রেটিনার মধ্যবর্তী নিউক্লিয়ার স্তরে মেরুবিহীন নিউরন পাওয়া যায়। কাজের প্রকৃতি অনুসারে নিউরন 3 ধরনের। 1. সংবেদী বা সংজ্ঞাবাহ। দেহের বিভিন্ন অংশে প্রান্তে গ্রাহক অঙ্গ থেকে স্নায়ু উদ্দীপনা সংবেদী নিউরন মাধ্যমেই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌঁছায়। চেষ্টীয় বা আজ্ঞাবাহ। মোটর। এসব নিউরন স্নায়ু উদ্দীপনা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে বিভিন্ন অঙ্গে পরিবহন করে। মিশ্র বা সমন্বয়। এসব নিউরনের সংবেদী ও চেষ্টীয় 2 ধরনের স্নায়ুতন্ত্রই আছে। এগুলো নিউরনের মধ্যে সংযোগ সাধন করে। গ. সংবেদী পরিবহনের দিক অনুসারে নিউরন 3 প্রকার: অন্তর্মুখী নিউরন, বহির্মুখী নিউরন, আন্তঃনিউরন। অন্তর্মুখী নিউরন যেসব নিউরনের সংবেদ পরিবহন দেহের বিভিন্ন অঙ্গ থেকে কেন্দ্রের দিকে, স্নায়ুতন্ত্রের দিকে, যেমন সংবেদী অঙ্গ সেন্সরি। বহির্মুখী নিউরন এসব নিউরন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে স্নায়ু উদ্দীপনা বিভিন্ন অঙ্গে পরিবহন করে, যেমন চেষ্টীয়, আজ্ঞাবাহ, মোটর নিউরন। আন্তঃনিউরন এসব নিউরন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বিভিন্ন অংশের নিউরনগুলোর মধ্যে আন্তঃসংযোগ স্থাপন করে, যেমন মিশ্র সমন্বয়ক, মিক্সড অ্যাডজাস্টার। 2. নিউরোগ্লিয়া। নিউরনে যে যোজক টিস্যুর ভেতর সুরক্ষিত থাকে তাকে নিউরোগ্লিয়া বলে। নিউরোগ্লিয়া কখনো উদ্দীপিত হয় না। আকার, আয়তন ও সংখ্যার উপর ভিত্তি করে নিউরোগ্লিয়া কোষগুলোকে প্রধানত 4 ভাগে ভাগ করা যায়: অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট ও ম্যাক্রোগ্লিয়া। অ্যাস্ট্রোসাইট যে কোষগুলো তারকাকার এবং কেন্দ্র থেকে বিচ্ছুরিত অসংখ্য সাইটোপ্লাজমিক অভিক্ষেপযুক্ত। অভিক্ষেপ দিয়ে এগুলো একদিকে জালিকার এবং অন্যদিকে নিউরনের সাথে যুক্ত থাকে। এরা নিউরনে পুষ্টি সরবরাহ করে। অলিগোডেন্ড্রোসাইট এই কোষগুলো আকারে অপেক্ষাকৃত ছোট ও কম অভিক্ষেপযুক্ত। এরা স্নায়ুনজ্জ মায়েলিন আবরণ গঠন করে। মাইক্রোগ্লিয়া ক্ষুদ্রতম নিউরোগ্লিয়া। এগুলো দেহের অসংখ্য লম্বা, সরু, জটিল, আঁকাবাঁকা ধরনের অভিক্ষেপ থাকে। এদের উৎপত্তি হয় রক্ত থেকে। এগুলো গতিশীল এবং ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। এপিডাইমা এসব কোষে মস্তিষ্ক স্পাইনাল কোডে গুরুত্বপূর্ণ গহ্বর প্রাচীর তৈরি করে। এরা এক ধরনের ঘনতলীয় আবরণ, কিউবয়েডাল এপিথেলিয়াম ও সেরিব্রোস্পাইনাল ফ্লুইড উৎপন্ন। সংবহন ও শোষণের এসব কাজে জড়িত। সিন্যাপস স্নায়ুতন্ত্র অসংখ্য নিউরন গঠিত হলেও মস্তিষ্কের মধ্যে প্রত্যক্ষ প্রোটোপ্লাজমের সংযোগ থাকে না। সাধারণত একটি নিউরনের এক্সনের প্রান্ত অন্য নিউরন ডেনড্রাইটের মধ্যে খুব কাছাকাছি অবস্থান করে, কিন্তু কেউ কাউকে স্পর্শ করে না। এভাবে দুটি স্নায়ুতন্ত্রের সূক্ষ্ম ফাঁকা স্থলযুক্ত, যেখানে একটি নিউরন এক্সনের শেষ প্রান্ত হয় এবং অন্য প্রান্তে নিউরন শুরু হয়, তাকে সিন্যাপস বলে। স্নায়ু উদ্দীপনা সিন্যাপসের মধ্যে কেবল একদিকে এক নিউরন এক্সন থেকে অপর নিউরনের ডেনড্রাইট কোষে পরিবাহিত হয়। প্রত্যক্ষ এক্সনের শাখা যে কোষ এই বিশেষ সংযোগ সৃষ্টি করে তাকে বলে সিন্যাপটিক টার্মিনাল। সিন্যাপসিসে নিউরন থেকে অন্যান্য কোষে তথ্য প্রেরিত হয়। দুটি নিউরন পৃথককারী অংশ 20 থেকে 30 ন্যানোমিটার ফাঁকা হচ্ছে সিন্যাপটিক ক্লেফট বা ফাঁকা সিন্যাপটিক ক্লেফট। যে নিউরন সংকেত পাঠায় তাকে প্রিসিন্যাপটিক নিউরন, আর যে নিউরন থেকে সংকেত গ্রহণ করে তাকে পোস্টসিন্যাপটিক নিউরন বলে। সিন্যাপস 2 ধরনের: বৈদ্যুতিক ও রাসায়নিক। যে সিন্যাপস গ্যাপ জাংশনের ভেতর দিয়ে বিদ্যুৎ পরিবহন ও এক নিউরন থেকে অন্য নিউরনে সরাসরি প্রবাহিত করতে পারে সেটি বিদ্যুৎ সিন্যাপস। ইলেকট্রিক্যাল সিন্যাপস হৃৎপিণ্ড ও মস্তিষ্কে বিদ্যুৎ সিন্যাপস পাওয়া যায়। সিন্যাপস বেশিরভাগই রাসায়নিক সিন্যাপস, যা নির্দিষ্ট কোনো স্থান থেকে স্থানান্তরের জন্য প্রিসিন্যাপটিক নিউরন থেকে উৎপন্ন একটি নিউরো ট্রান্সমিটারের মুক্তির ওপর নির্ভর করে। সিন্যাপসের প্রকারভেদ: সিন্যাপস 4 প্রকার: অক্সোসোমাটিক সিন্যাপস এবং অক্সোডেন্ড্রাইটিক সিন্যাপস, অক্সোটিক সিন্যাপস, ডেন্ড্রোডেন্ড্রাইটিক সিন্যাপস। অক্সোসোমাটিক সিন্যাপস এই জাতীয় সিন্যাপসে একটি নিউরন এক্সনের শাখা প্রান্ত অন্য নিউরনের সোমা বা কোষদেহ ঘনিষ্ঠ সান্নিধ্যে থাকে। এই জাতীয় সিন্যাপসের একটি নিউরন এক্সনের শাখা প্রান্ত অন্য নিউরন ডেনড্রাইটের ঘনিষ্ঠ সান্নিধ্যে থাকে। অক্সোটিক সিন্যাপসের ক্ষেত্রে এই জাতীয় সিন্যাপস একটি নিউরনের অক্সনের শাখা প্রান্ত অন্য নিউরনের অক্সনের শাখা প্রান্ত ঘনিষ্ঠ সান্নিধ্যে থাকে। ডেন্ড্রোডেন্ড্রাইটিক সিন্যাপস এই ধরনের সিন্যাপস একটি নিউরনের ডেনড্রাইট অংশ অন্য নিউরনের ডেনড্রাইট অংশের সঙ্গে যুক্ত থাকে। সিন্যাপসের কাজ: নিউরন থেকে নিউরনে তথ্য স্থানান্তর করা, স্নায়ু উদ্দীপনা কেবল একদিকে প্রেরণ করে, নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে সাহায্য করে, বিভিন্ন নিউরনের প্রতি সমন্বিত সাড়া দেয়, অতি নিচু মাত্রার উদ্দীপনাকে বাছাই করে বাদ দিয়ে দেয়, প্রচণ্ড স্নায়ু উদ্দীপনায়
নিউরন মিটার পর্দাগুলো ক্ষরণ কমিয়ে অতি উদ্দীপনার প্রবাহে বাধা দেয় এবং কার্যকর এফেক্টর অংশ ক্ষতি হতে রক্ষা পায়। নিউরন নিঃসৃত রাসায়নিক বস্তু। নিচে বর্ণিত নিউরন বস্তুসমূহ নিউরন থেকে নিঃসৃত হয়। নিউরোট্রান্সমিটার হচ্ছে এক ধরনের রাসায়নিক বার্তাবাহক যা সিন্যাপসের প্রিনসিন্যাপটিক নিউরন থেকে পোস্টসিন্যাপটিক নিউরনের দিকে তথ্য বহন করে। তথ্য স্থানান্তরের এই প্রক্রিয়াকে নিউরোট্রান্সমিটার বলে। বিশ্রামরত অবস্থায় প্রিনসিন্যাপটিক নিউরন প্রত্যেকটি সিন্যাপটিক টার্মিনালের ট্রান্সমিটারের সংশ্লেষণ করে এবং একাধিক ঝিল্লি ঘেরা প্রকোষ্ঠে আবদ্ধ করে। এর নাম সিন্যাপটিক ভেসিকল। নিউরোট্রান্সমিটারের প্রকার। রাসায়নিক গঠনের ভিত্তিতে নিউরোট্রান্সমিটার শ্রেণীবিন্যাস নিম্নরূপ: অ্যামিনো অ্যাসিড, বায়োজেনিক অ্যামাইড, ট্রেস অ্যামাইড, পেপটাইডস, পিউরিন, গ্যাস, একক আয়তন। অ্যামাইনো অ্যাসিড: ল্যামডা অ্যামাইনো অ্যাসিড, GABA, গাবা, অ্যাসপার্টেট, গ্লুটেমেট, গ্লুসিটারিন। আবার দ্বিতীয় ক্ষেত্রে অ্যাসিটালকোলিন, ডোপামিন, হিস্টামিন, এপিডেফ্রিন, নরএপিফ্রিন, সেরোটোনিন। এবং ট্রেস এর ক্ষেত্রে অক্টোপামাইন, ফেনাটাইলামাইন, থিরমিন। এবং পেপটাইডসের ক্ষেত্রে বিএন্ডোরফিন, সাবস্ট্রেট পি, অফেটামিন, সোমাস্টোক্যানিন, এনেকফালিন, কোলেস্টোকাইনিন। এবং পিউরিনের ক্ষেত্রে অ্যাডিনোসিন ট্রাইফসফেট ATP। গ্যাস: কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন সালফাইড, নাইট্রিক গ্যাস। একক আয়তন 10টা। কার্যক্ষমতার ভিত্তিতে নিউরোট্রান্সমিটারের শ্রেণীবিন্যাস নিম্নরূপ: উত্তেজক অ্যাসপার্টেট, গ্লুটামেট, সেরোটোনিন, ATP, CO। বাধাদায়ক GABA, গ্লাইসিন, টরিন। উত্তেজক ও বাধাদায়ক অ্যাসিটাইলকোলিন, ডোপামিন, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, NO, ইনকোফেলিন, কোলেস্টোকাইনিন। নিউরোহরমোন: যখন কোনো রাসায়নিক দ্রব্য নিউরন থেকে নিঃসৃত হয়ে রক্তে প্রবেশ করে হরমোনের মতো কাজ করে, তখন সেসব রাসায়নিক দ্রব্যকে নিউরোহরমোন বলে। নিউরোসিক্রেশন: যে রাসায়নিক বস্তু নিউরন থেকে উৎপন্ন বা নিঃসৃত হয়ে বহিঃকোষীয় তরল বা নির্দিষ্ট অঙ্গে মুক্ত হয় তাকে নিউরোসিক্রেশন বলে। সিন্যাপসের মাধ্যমে উদ্দীপনা পরিবহন। সিন্যাপটিক ট্রান্সমিশন: সিন্যাপসের মাধ্যমে স্নায়ুতন্ত্রে উদ্দীপনা পরিবাহিত হয়। প্রক্রিয়াটি নিম্নরূপ: একটি স্নায়ু উদ্দীপ্ত হলে যে স্নায়ু আবেগ উৎপন্ন হয় তা স্নায়ুর ভেতর দিয়ে পরিবাহিত হয়ে সিন্যাপসের নবে পৌঁছে নবের ঝিল্লিকে উদ্দীপ্ত করে। ফলে ঝিল্লির ভেদ্যতা বেড়ে যায়। ভেদ্যতা বেড়ে গেলে নবের চারপাশে ক্ষুদ্র কোষ বহিস্থ তরল পদার্থ CAA আয়ন নবের ভেতর ঢোকে। C++ আয়ন নবের ভেতরে তরলের কোষমধ্যস্থ তরলে অবস্থিত মাইটোকন্ড্রিয়া নিষ্ক্রিয় ATPase অ্যাডিনোসিন ট্রাইফসফেট এনজাইমকে সক্রিয় করে। সক্রিয় অ্যাডিনোসিন ট্রাইফসফেট এনজাইম ATPকে ভেঙে তা থেকে জৈবশক্তি বের করে। এই জৈবশক্তি সিন্যাপস নবে অবস্থিত অ্যাসিটাইলকোলিন নামক রাসায়নিক প্রেরণ পদার্থে পূর্ণথলিকে বিদীর্ণ করে। এর ফলে অ্যাসিটাইলকোলিন বেরিয়ে পড়ে। অ্যাসিটাইলকোলিন সিন্যাপটিক ক্লেফট পেরিয়ে পোস্ট সিন্যাপটিক ঝিল্লিতে অবস্থিত রিসেপ্টরের ওপর জমা হয়ে অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর যৌগ সৃষ্টি করে। যৌগ পোস্ট সিন্যাপটিক ঝিল্লির ভেদ্যতা বাড়িয়ে দেয়। এর ফলে Na ঝিল্লির ভেতর দিয়ে প্রবেশ করে এবং K+ ঝিল্লির বাইরে চলে আসে, অর্থাৎ সোডিয়াম এবং পটাশিয়াম আদান প্রদান ঘটে। এভাবে ক্রমশ ক্রিয়াবিভব অ্যাকশন পটেনশিয়ালের সৃষ্টি হয়। ক্রিয়াবিভব অ্যাকশন বা কোষদেহ বরাবর প্রবাহিত হয়। সিন্যাপসের একমুখী পরিবাহের ধর্মের জন্য স্নায়ু প্রবাহ শুধু একদিকে অর্থাৎ নিউরন অ্যাকশনের দিকে প্রবাহিত হয়। এভাবে স্নায়ুতন্ত্রের মাধ্যমে উদ্দীপনা প্রবাহিত হয়। এই প্রক্রিয়ায় সম্পূর্ণ হতে 0.5 মিলিসেকেন্ড সময় লাগে। সিন্যাপসের মধ্যে স্নায়ু উদ্দীপনা পরিবহনের প্রবাহচিত্র নিচে দেখানো হলো। স্নায়ু উদ্দীপনা: বহিঃকোষীয় তরল থেকে সিন্যাপসের মাধ্যমে ক্যালসিয়াম+2 প্রবেশ, সিন্যাপটিক ভেসিকল, নিউরোট্রান্সমিটার পদার্থ অ্যাসিটাইলকোলিন, হচ্ছে প্রিসিন্যাপটিক ঝিল্লি, সিন্যাপটিক ক্লেফট ও সিন্যাপটিক ঝিল্লিতে নিউরোট্রান্সমিটার রিসেপ্টর যৌগ তৈরি, বহিঃকোষীয় তরল থেকে সোডিয়াম ও পটাশিয়াম বের হয়ে যায়। স্নায়ু উদ্দীপনা পরিবহন। স্নায়ুতন্ত্রের শ্রেণীবিন্যাস। সমগ্র স্নায়ুতন্ত্রে দুটি প্রধান ভাগে ভাগ করা হয়, যথা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ও প্রান্তীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র: একটি মস্তিষ্ক একটি শিশ্নকাণ্ড নিয়ে গঠিত। প্রান্তীয় স্নায়ুতন্ত্র: পেরিফেরাল নার্ভাস সিস্টেম। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কতগুলো স্নায়ু জোড়ায় জোড়ায় সৃষ্টি হয়ে দেহের বিভিন্ন অঙ্গে প্রবেশ করে সংযোগ স্থাপন করে। এসব জোড় স্নায়ুতন্ত্রকে প্রান্তীয় স্নায়ু বলে। প্রান্তীয় স্নায়ুতন্ত্রের সমন্বয়ে প্রান্তীয় স্নায়ুতন্ত্র গঠিত।
প্রান্তীয় স্নায়ুতন্ত্র দুভাগে বিভক্ত: ১ ঐচ্ছিক স্নায়ুতন্ত্র, ২ স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। মানব স্নায়ুতন্ত্র: কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র: মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ড, অসংখ্য নিউরন, নিউক্লিয়া নিয়ে গঠিত। করোটি ও মেরুদণ্ডের গহ্বরে অবস্থান করে। করোটির গহ্বরে অবস্থান করে, মেরুদণ্ডের গহ্বরে অবস্থান করে। প্রান্তীয় স্নায়ুতন্ত্র: অনেক স্নায়ু গ্যাংলিয়া নিয়ে গঠিত। করোটির মেরুদণ্ডের বাইরে অবস্থান করে। ঐচ্ছিক স্নায়ুতন্ত্র, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র: কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সঙ্গে সংবেদী অঙ্গ, পেশি ও গ্রন্থির যোগাযোগ বজায় রাখে, দেহের ঐচ্ছিক কাজের সঙ্গে জড়িত। ও কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সঙ্গে ভিসেরাল বা অভ্যন্তরীণ অঙ্গসমূহের যোগাযোগ বজায় রাখে, দেহের ঐচ্ছিক কাজের সঙ্গে জড়িত। কোরোটিক স্নায়ুতন্ত্র ও সুষুম্না স্নায়ুতন্ত্র: 12 জোড়া মস্তিষ্ক থেকে উৎপন্ন হয় আর 31 জোড়া সুষুম্না কাণ্ড থেকে উৎপন্ন হয়, সবই মিশ্র প্রকৃতির। কোরোটিক স্নায়ু: সংবেদী স্নায়ু হলো 1, 2 এবং 8। চেষ্টীয় স্নায়ু হলো 3, 4, 6, 9 এবং 11। মিশ্র স্নায়ুতন্ত্র হলো 5, 6 এবং 9, 10। আর স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের মধ্যে সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র ও প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র দেহের উত্তেজনা প্রতিক্রিয়ার সঙ্গে সম্পর্কিত, উৎপাতকালে দৈহিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করে, শুধু সুষুম্না স্নায়ুতন্ত্র নিয়ে গঠিত। আর প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র দেহের স্থানীয় প্রতিক্রিয়ার সঙ্গে সম্পর্কিত এবং দেহের স্বাভাবিক দৈনন্দিন কার্যাবলী নিয়ন্ত্রণ করে। করোটি ও সুষুম্না স্নায়ু নিয়ে গঠিত। ঐচ্ছিক বা সোমাটিক স্নায়ুতন্ত্র: ভলেন্টারি অর সোমাটিক নার্ভাস সিস্টেম। এটি 12 জোড়া করোটিক স্নায়ু ও 31 জোড়া সুষুম্না স্নায়ু নিয়ে গঠিত। স্বয়ংক্রিয় বা আন্তঃযন্ত্রীয় স্নায়ুতন্ত্র: অটোমেটিক নার্ভ সিস্টেম। এগুলো কেন্দ্রীয় ও প্রান্তীয় স্নায়ুতন্ত্রের সঙ্গে যুক্ত হয়ে প্রধানত দেহের অনৈচ্ছিক গঠনের সাথে সম্পর্কযুক্ত আন্তঃযন্ত্রের ভিসেরাল অর্গানস বিভিন্ন কাজ যেমন স্পন্দন, পেরিস্টালসিস ইত্যাদি নিয়ন্ত্রণ করে। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দুরকম, যথা সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র এবং প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র: সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, CNS। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ড, স্পাইনাল কর্ড নিয়ে গঠিত। ভ্রূণের অ্যাক্টোড্রাম কুঞ্চনের মাধ্যমে স্নায়ুতন্ত্র বিকাশ লাভ করে। অ্যাক্টোড্রাম, যা থেকে মেরুদণ্ডের সৃষ্টি হয়, ঠিক তার উপরে স্নায়ুতন্ত্রের অবস্থান। অ্যাক্টোড্রাম ভেতর দিয়ে ভাঁজকে একটি ফাঁপা নিউরাল টিউব দেহের দৈর্ঘ্য বরাবর প্রসারিত করে। নিউরাল টিউব ভ্রূণীয় বিকাশের সঙ্গে সঙ্গে একটি স্ফীতাকার মস্তিষ্ক অগ্রভাগ এবং একটি দণ্ডাকার সুষুম্নাকাণ্ড গঠন করে। সম্মুখ নিউরাল নালীর অভ্যন্তরে মস্তিষ্ক 3টি ভ্রূণীয় অঞ্চল দেখা যায়। এগুলো পূর্ণাঙ্গ প্রাণীতে যথাক্রমে অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক ও পশ্চাৎ মস্তিষ্ক গঠন করে। সমগ্র মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড একটি দৃঢ় ও মজবুত আবরণে আবৃত থাকে। একে মেনিনজেস বলে। মেনিনজেস 3টি তন্তুময় ঝিল্লি দিয়ে গঠিত, যথা বাইরের ডুরা ম্যাটার, অন্তর্বর্তী অ্যারাকানয়েড ম্যাটার এবং ভেতরের পায়া ম্যাটার। ডুরা ম্যাটার এটি মেনিনজেসের বাইরের স্তর। এতে শির ও স্পাইনাস থাকে। ডুরা ম্যাটার করোটির সাথে ঘনিষ্ঠভাবে লেগে থাকে। মস্তিষ্কের ক্ষেত্রে ডুরা ম্যাটার দ্বিস্তরী, কিন্তু সুষুম্নাকাণ্ডে একস্তরী। ডুরা ম্যাটারের বাইরে ও ভেতরের দিকে ফাঁপা স্থানে যথাক্রমে এপিডুরাল ও সাবডুরাল স্পেস বলা হয়। অ্যারাকানয়েড ম্যাটার এটি মেনিনজেস মধ্যবর্তী ঝিল্লি। এতে কতগুলো তরলপূর্ণ স্থান থাকে। এদের সাব অ্যারাকানয়েড স্পেস বলে। কোনো সাব অ্যারাকানয়েড স্পেস প্রসারিত থাকে, এদের সিস্টার্নি বলে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের রক্তজরিকাগুলো এসব স্পেসের মধ্যে বিস্তৃত থাকে। পায়া ম্যাটার এটি মেনিনজেসের ভিতরের ঝিল্লি। একটি মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডের বহির্ভূত তলের সাথে ঘনিষ্ঠভাবে লেগে থাকে। মেনিনজেসের কাজ: একটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের নির্দিষ্ট যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের পুষ্টি সরবরাহ করে, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড ক্ষরণ করে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের জীবাণু সংক্রমণ থেকে রক্ষা করে। মেনিনজাইটিস কি? মেনিনজাইটিস হচ্ছে বিভিন্ন ধরনের মেনিনজেস প্রদাহ সৃষ্টি হওয়া, বিভিন্ন কারণে মেনিনজেসের প্রদাহ সৃষ্টি হওয়া অসংক্রামক উপাদান, আঘাত, ক্যান্সার, নির্দিষ্ট ঔষধ, এক্স-রে, কোষ টিউমার প্রভৃতি এবং বিভিন্ন সংক্রমণে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রোটিস্টা, পরজীবী, জীবাণু ইত্যাদি মেনিনজাইটিস হতে পারে। তাই ফলদায়ক চিকিৎসার জন্য রোগের নিয়ন্ত্রণ, কারণ ও উৎস জানা গুরুত্বপূর্ণ। যা হোক, নেসিরায় মেনিনজাইটিস ঘটিত ব্যাকটেরিয়া মেনিনজাইটিস হচ্ছে গুরুতর। সংক্রমণে কিছু লোক মারা যায়, এমনকি এই মৃত্যু কয়েক ঘন্টার মধ্যেই ঘটতে পারে। তবে অধিকাংশ
অধিকাংশ মানুষ ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস থেকে রক্ষা পেলেও কিছু স্থায়ী অক্ষমতা দেখা দিতে পারে, যেমন মস্তিষ্কের ক্ষতি, শ্রবণ শক্তির ক্ষতি, শেখার অক্ষমতা। মেনিনজাইটিসের লক্ষণ হচ্ছে হঠাৎ জ্বর, মাথা ব্যথা, ঘাড় শক্ত, চুলকানি। এর সঙ্গে প্রায় অন্যান্য উপসর্গ থাকে, যেমন বমি ভাব, বমি, ফটোফেরিক, চোখে আলোর প্রতি বেশি সংবেদনশীল, পরিবর্তিত মানসিক অবস্থা, বিভ্রান্ত প্রকৃতি। শিশুরা হতে পারে ধীর বা নিষ্ক্রিয়, খিটখিটে, বমিভাব সম্পন্ন, ফুলে যাওয়া। ফ্রন্টানেল, শিশুর মাথায় নরম দাগ, অস্বাভাবিক প্রতিক্রিয়া প্রভৃতি। নির্দিষ্ট ধরনের ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস থেকে রক্ষা করার জন্য ভ্যাকসিন সবচেয়ে কার্যকারী উপায়। মেনিনজাইটিস হতে পারে এমন 4 ধরনের ব্যাকটেরিয়ার জন্য ভ্যাকসিন রয়েছে, মেনিনজেস ও মেনিনজাইটিসের মধ্যে পার্থক্য। সংজ্ঞা: মস্তিষ্ক শূন্যকাণ্ড যে দৃঢ় মজবুত আবরণে আবৃত থাকে তাকে মেনিনজেস বলে। জীবাণুতে সংক্রমিত মেনিনজেসের প্রদাহজনিত রোগকে মেনিনজাইটিস বলে। মেনিনজেস 3টি তন্তুময় ঝিল্লি দিয়ে গঠিত, বাইরে ডুরা ম্যাটার, মাঝখানে অ্যারকানয়েড ম্যাটার, ভেতরের পায়া ম্যাটার। আর মেনিনজাইটিস যেহেতু রোগ তাই গঠনগত ভিত্তি নেই, কিন্তু এ রোগের লক্ষণ হলো মাথা ও গ্রীবা শিথিল হওয়া। মেনিনজেস সমবয়সী মানুষের মস্তিষ্ক শূন্যকাণ্ডের একটি স্থায়ী আবরণ। সব বয়সী মানুষের আবরণ মানুষের বয়স, সময় ও স্থান নির্ভর নয়, বরং যে কোনো সময় যে কোনো কারো হতে পারে। মেনিনজেস সবচেয়ে বেশি আক্রান্ত হয় নেরসিনারি মেনিনজিটিস ব্যাকটেরিয়া দিয়ে। মস্তিষ্কের গঠন, অংশ ও কাজ। ব্রেইন স্ট্রাকচার, পার্টস অ্যান্ড ফাংশনস। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র যে স্ফীত ও জটিল অংশ মানুষের করটিকার মধ্যে সুরক্ষিত থাকে এবং দেহের সকল কার্যাবলী নিয়ন্ত্রণ করে তাকে মস্তিষ্ক বা এসেফ্যালন বলে। মস্তিষ্ক বিকাশের সময় এক্টোডার্ম থেকে সৃষ্ট নিউরাল টিউব সামনের অংশে স্ফীত হয়ে মস্তিষ্ক গঠন করে। প্রাণী জগতের মধ্যে মানব মস্তিষ্ক সবচেয়ে জটিল। প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের আয়তন পুরুষে প্রায় 1500 সিসি ও মহিলায় প্রায় 1300 সিসি এবং গড় ওজন 1.3 থেকে 1.4 কেজি, যা মোট দেহের ওজনের 2% গঠন করে। এতে প্রায় 100 বিলিয়ন 1 লক্ষ কোটি নিউরন থাকে। ঐচ্ছিক বা সোমাটিক স্নায়ু, ভলেন্টারি ও সোমাটিক সিস্টেম। এটি 12 জোড়া করোটি স্নায়ু ও 31 জোড়া সুষুম্ন স্নায়ু দিয়ে গঠিত। স্বয়ংক্রিয় বা অন্তর্যান্ত্রিক স্নায়ু, এগুলো কেন্দ্রীয় প্রান্তীয় স্নায়ুতন্ত্র থেকে সৃষ্টি হয়, প্রধানত দেহের অনৈচ্ছিক গঠনের সাথে সম্পর্কযুক্ত এবং অন্তর্যন্ত্রের বিভিন্ন কাজ যেমন হৃৎস্পন্দন, পেরিটাস ইত্যাদি নিয়ন্ত্রণ করে। স্বয়ংক্রিয় বা অন্তর্যন্ত্রীয় স্নায়ুতন্ত্র, এগুলো কেন্দ্রীয় বা প্রান্তীয় স্নায়ুতন্ত্র থেকে সৃষ্ট হয়ে প্রধানত দেহের অনৈচ্ছিক গঠনের সাথে সম্পর্কযুক্ত অন্তর্যন্ত্রের ভিসেরাল অর্গান বিভিন্ন কাজ যেমন হৃৎস্পন্দন, পেরিটাসিস ইত্যাদি নিয়ন্ত্রণ করে। অন্তর্যন্ত্রীয় স্নায়ুতন্ত্র দুরকম, যথা সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র এবং প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, CNS। মানব ভ্রূণের প্রাথমিক অবস্থা মস্তিষ্ক 3টি অংশ নিয়ে গঠিত থাকে। পূর্ণাঙ্গ মানুষের একটি আরও জটিল রূপ ধারণ করে এবং বিভিন্ন অংশে বিভক্ত হয়। মানুষের ভ্রূণে মস্তিষ্ক গঠনের ভিত্তিতে পূর্ণাঙ্গ মানুষের মস্তিষ্ক প্রধানত 3 ভাগে ভাগ করা হয়, যথা অগ্র মস্তিষ্ক বা প্রোসেনসেফালন, মধ্য মস্তিষ্ক বা মেসেনসেফালন, পশ্চাৎ মস্তিষ্ক বা র্যাম্বেনসেফালন। নিচে মস্তিষ্কের বিভিন্ন অংশের সম্পর্কে বর্ণনা করা হলো। মস্তিষ্ক: অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। সেরেবেলাম, পন্স ও মেডুলা অবলঙ্গাটা। রেকটাম, সেরেব্রাম, একুইডাক্ট, কর্পোরা কোয়াড্রিজেমিনা এবং সেরেব্রাম পেডাঙ্কেল। অগ্র মস্তিষ্ক, প্রোসেনসেফালন। অগ্র মস্তিষ্ক মস্তিষ্কের প্রধান অংশ গঠন করে। 3টি অংশে বিভক্ত, যথা সেরেব্রাম, থ্যালামাস ও হাইপোথ্যালামাস। নিচে এগুলোর বর্ণনা দেওয়া হলো। সেরেব্রাম: 2টি পাশাপাশি অবস্থিত বড় কুণ্ডলী পাকানো ও খাঁজ বিশিষ্ট ক্ষুদ্র খণ্ড নিয়ে সেরেব্রাম গঠিত। খণ্ড 2টি সেরেব্রাল হেমিস্ফিয়ার বলে। সেরেব্রাম মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ। মস্তিষ্কের ওজনের প্রায় 80% হচ্ছে সেরেব্রাম এবং মস্তিষ্কের অন্যান্য অংশকে আবৃত করে রাখে। হেমিস্ফিয়ার 2টি উপরিভাগে এবং 2টি অনুদৈর্ঘ্য খাঁজের মাধ্যমে পৃথক থাকলেও ভেতরের দিকে কর্পাস ক্যালোসাম নামক চওড়া স্নায়ুগুচ্ছ নিয়ে গঠিত। প্রতিটি সেরেব্রাল হেমিস্ফিয়ার অভ্যন্তরে একটি তরলপূর্ণ প্রকোষ্ঠ থাকে, এগুলোকে পার্শ্বীয় প্রকোষ্ঠ বলে। সেরেব্রাম প্রাচীরে 2টি স্তর নিয়ে গঠিত, বহিস্থ 3 সেন্টিমিটার পুরু এবং গ্রে ম্যাটারে গঠিত। এর নাম পেরিব্রাল
কর্টেক্স। এর নিচের স্তরটি সেরেব্রাল অন্তঃস্তর হোয়াইট ম্যাটার এ গঠিত এবং সেরেব্রাল মেডুলা নামে পরিচিত। উল্লেখ্য যে সুষুম্না কাণ্ডের ক্ষেত্রে হোয়াইট ম্যাটার থেকে বাইরের দিকে এবং গ্রে ম্যাটার থাকে ভেতরের দিকে, তাকে ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার দেহের বাম পাশে এবং বাম সেরিব্রাল দেহ তাকে দেহের নিয়ন্ত্রণ করে। সেরেব্রাল কর্টেক্সের বহিতল কুণ্ডলিত হয়ে অসংখ্য ভাঁজ সৃষ্টি করে। সেরেব্রাল কর্টেক্স বহিতলে কুণ্ডলিত হয়ে অসংখ্য খাত সৃষ্টি করে। এ সকল ভাঁজের উঁচু স্থানগুলোকে জাইরি বহুবচনে জাইরি একবচনে জাইরাস এবং নিচু স্থানগুলোকে সালকি একবচনে সালকাস বলে। এতে সেরেব্রাম 5টি খণ্ডে বা লোভে বিভক্ত হতে দেখা যায়। প্রতিটি লোভ এক বা একাধিক নির্দিষ্ট কাজের নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে কাজ করে। লোভগুলো হচ্ছে ফ্রন্টাল লোভ, মানসিক বোধের যেমন স্মৃতি, বুদ্ধি, চিন্তা, শিক্ষা, সৃজনশীলতা ইত্যাদি কেন্দ্র ও বাককেন্দ্র। প্যারাইটাল লোভ, সাধারণ অনুভূতি যেমন ব্যথা, স্পর্শ, উষ্ণতা ইত্যাদি কেন্দ্র ও স্বাদ কেন্দ্র। টেম্পোরাল লোভ, শ্রুতি কেন্দ্র। অক্সিপিটাল লোভ, দৃষ্টি কেন্দ্র। ও লিম্বিক লোভ, সহজাত প্রবৃত্তি যেমন খাদ্য গ্রহণ, রেচন, জনন প্রভৃতি কেন্দ্র। গ্রাই ম্যাটার, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ধূসর বর্ণের অংশ যা স্নায়ুকোষ, নিউরোগ্লিয়া, সিনেপস ইত্যাদি নিয়ে গঠিত। হোয়াইট ম্যাটার, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের টিস্যু যা মূলত মায়োনিক যুক্ত স্নায়ুতন্ত্র নিয়ে গঠিত। মায়োনিক যুক্ত থাকার কারণে টিস্যুটি চকচকে সাদা দেখায়। মায়োলিন চর্বি জাতীয় পদার্থ তৈরি করে। সেরেব্রামের কাজ, সংবেদী অঙ্গ থেকে আসা অনুভূতি গ্রহণ ও বিশ্লেষণ করে। চিন্তা, বুদ্ধি, ইচ্ছাশক্তি, উদ্ভাবন শক্তি প্রভৃতি উন্নত মানসিক বোধের নিয়ন্ত্রণ করে। বিভিন্ন সহজাত প্রবৃত্তির নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। বাকশক্তি নিয়ন্ত্রণ করে। দেহের সব ঐচ্ছিক পেশিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। তাই মস্তিষ্কে সেরেব্রাম অঞ্চলকে আঘাতপ্রাপ্ত হলে মানুষ পক্ষাঘাতপ্রাপ্ত হয়ে যায়। থ্যালামাস, প্রত্যেক সেরেব্রাম হেমিস্ফিয়ারে সেরেব্রাম মেডুলার অবস্থিত এবং গ্রে ম্যাটারে গঠিত একটি ডিম্বাকার অঞ্চলের নাম থ্যালামাস। এটি থ্যালামাই বহুবচন একটি যোজক দিয়ে গঠিত। কাজ, এটি স্নায়ুবাহ স্নায়ুর রিলে স্টেশন হিসেবে কাজ করে। স্নায়ুর আবেগ, থ্যালামাস, সেরেবেলাম, চাপ, সংস্পর্শ, যন্ত্রণা প্রভৃতি স্থূল অনুভূতির কেন্দ্র, আবেগ কেন্দ্র ও অভ্যন্তরীণ অঙ্গের নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে কাজ করে। মানুষের ব্যক্তিত্ব, সামাজিক আচরণ প্রকাশ ঘটায়, ঘুমন্ত মানুষকে হঠাৎ জাগিয়ে তোলে এবং পরিবেশ সম্বন্ধে সচেতন করে তোলে। হাইপোথ্যালামাস, এটি থ্যালামাসের নিচে অবস্থিত গ্রে ম্যাটার নির্মিত অন্তত 1 ডজন পৃথক অঞ্চলে বিভিন্ন অংশগুলো নির্দিষ্ট কাজ নিযুক্ত থাকে। হাইপোথ্যালামাসের সূক্ষ্ম অংশের সাহায্যে পিটুইটারি গ্রন্থির সাথে যুক্ত। এটি লিম্বিক সিস্টেম, সাদা আচরণগত আবেগ সংক্রান্ত ব্যাপার নিয়ন্ত্রণ করে মূল অংশ। কাজ, স্বয়ংক্রিয় স্নায়ু কেন্দ্র হিসেবে কাজ করে। দেহের তাপ নিয়ন্ত্রণ করে। ক্ষুধা, তৃষ্ণা, ঘাম, ঘুম, রাগ, পীড়ন, ভালোবাসা, ঘৃণা, উদ্বেগ ইত্যাদি কেন্দ্র হিসেবে কাজ করে। রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং অন্তঃক্ষরা গ্রন্থি ক্ষরণ নিয়ন্ত্রণ করে। ভেসোপ্রেসিন এবং অক্সিটোসিন নামে 2 ধরনের নিউরো হরমোন সরাসরি ক্ষরিত হয় এবং তা পশ্চাৎ পিটুইটারির মধ্যে জমা থাকে। মধ্য মস্তিষ্ক, হাইপোথ্যালামাস নিচে এবং সেরেবেলামের সামনে অবস্থিত ছোট ও সংকুচিত অংশকে মধ্য মস্তিষ্ক বা মেসোসেফালন বলে। এটি হোয়াইট ম্যাটার দিয়ে গঠিত এবং মস্তিষ্ক কেন্দ্রীয় গহ্বর ঘিরে রাখে। অঙ্গীয় দেশে একটি স্নায়ুরজ্জ দিয়ে পন্স ও সেরেবেলাম হেমিস্ফিয়ারকে যুক্ত করে। অগ্র মস্তিষ্কের নিচের অংশগুলো নিয়ে গঠিত। ট্যাকটাম, এটি মধ্য মস্তিষ্কের পৃষ্ঠীয় অংশ। সেরেব্রাম একুইডাক্ট, এটি মধ্য মস্তিষ্কের ভেতরে অবস্থিত এবং মস্তিষ্কের তৃতীয় চতুর্থ গহ্বর সংযুক্ত করে। কর্পোরা কোয়াড্রিজেমিনা, এটি মধ্য মস্তিষ্কের পৃষ্ঠদেশে অবস্থিত এবং 2টি গোলাকার খণ্ড নিয়ে গঠিত। সেরেব্রাল পেডাঙ্কেল, এটি মধ্য মস্তিষ্কের অঙ্কীয় দেশে 2টি নলাকার ও পুরু স্নায়ুরজ্জু নিয়ে গঠিত। এটি অগ্র ও পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে যোগসূত্র রচনা করে, দর্শন ও শ্রবণ তথ্যের সমন্বয় ঘটায় এবং প্রতিবেদন তৈরি করে। পশ্চাৎ মস্তিষ্ক, রিম্বোনেনসেফালন, এটি মস্তিষ্কের পশ্চাৎ অংশ এবং 3টি প্রধান অংশ নিয়ে গঠিত, যথা সেরেব্রাম, পন্স, মেডুলা অবলঙ্গাটা ও সেরেবেলাম। এটি পশ্চাৎ মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ, যা সেরিব্রাল হেমিস্ফিয়ারের নিচে অবস্থিত, কুণ্ডলিত এবং একটি সমগোলার্ধ গঠিত। গোলার্ধ 2টি বার্মিস নামের ক্ষুদ্র যোজকের সাহায্যে যুক্ত। সেরেব্রামের বাইরের অংশ গ্রে ম্যাটার এবং ভেতরের অংশ হোয়াইট ম্যাটার নিয়ে গঠিত। পূর্ণবয়স্ক মানুষের সেরেব্রামের গড় ওজন প্রায় 150 গ্রাম। ঐচ্ছিক চলাফেরা নিয়ন্ত্রণ করে। ঐচ্ছিক পেশিটা নিয়ন্ত্রণ করে দেহের ভারসাম্য ও
দেহভঙ্গি বজায় রাখে, চলাফেরার দিক নির্ধারণ করে। সেরেব্রাম ও সেরেবেলাম। সেরেব্রাম অগ্র মস্তিষ্কের অংশ, সেরেবেলাম পশ্চাৎ মস্তিষ্কের অংশ। অপেক্ষাকৃত বড় মস্তিষ্কের বড় অংশ, অপেক্ষাকৃত ছোট মস্তিষ্কের তৃতীয় ক্ষুদ্রতম অংশ। করটি গহ্বরের বেশিরভাগ অঞ্চল জুড়ে অবস্থিত। সেরেব্রামের নিচে পশ্চাৎ করটি খাঁজে অবস্থিত। এটি দুপাশে অর্ধ গোলার্ধ নিয়ে গঠিত। গোলার্ধ দুটি ফাঁপা অর্থাৎ গহ্বর যুক্ত, দুটি সমপার্শ্বীয় গহ্বর নিয়ে গঠিত। গোলার্ধ দুটি নিরেট অর্থাৎ গহ্বরহীন। গোলার্ধ দুটি কর্পাস কালোসাম নিয়ে গঠিত। গোলার্ধ দুটি ভার্মিস দিয়ে যুক্ত। প্রতিটি গোলার্ধে 5টি লোব বা খণ্ডে বিভক্ত। গোলার্ধে এরকম কোনো লোব বা খণ্ড নেই। একদিকে গোলার্ধ যেমন বিপরীত গোলার্ধের কাজ নিয়ন্ত্রণ করে, অন্যদিকের গোলার্ধ দেহের সেই দিকের অর্ধাংশের কাজ নিয়ন্ত্রণ করে। প্রধান কাজ। সেরেব্রামের প্রধান কাজ বুদ্ধি, চিন্তা, স্মৃতি, ভয়, ক্রোধ, চাপ, তাপ, ব্যথা, শ্রবণ, দর্শন ইত্যাদি স্নায়বিক বোধসমূহকে নিয়ন্ত্রণ করে। প্রধান কাজ দৃষ্টিভঙ্গি দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। পন্স একটি হোয়াইট ম্যাটার নিয়ে গঠিত। সেরেব্রামের অঙ্কীয় দেশে মেডুলার সামনের দিকে অবস্থিত একটি স্মিত পিণ্ডাকার গঠন। এতে নির্দিষ্ট পুরু ও স্নায়ুতন্ত্রের সেরেব্রাম মেডুলা সেরেব্রামের সাথে যুক্ত থাকে। পন্সের মধ্যে দিয়ে মস্তিষ্ক ও স্পাইনাল কর্ডের মধ্যে বিদ্যমান স্নায়ুতন্ত্র আড়াআড়িভাবে একে অপরকে অতিক্রম করে। এই আড়াআড়ি অতিক্রমের কারণে মস্তিষ্কের বাম অংশ দেহের ডান অংশে এবং মস্তিষ্কের ডান অংশ দেহের বাম অংশে কার্যাবলী নিয়ন্ত্রণ করে। এটি প্রতিবত্তর কেন্দ্র রিফ্লেক্স সেন্টার হিসেবে কাজ করে। শ্বসনের কাজ নিয়ন্ত্রণ করে। স্পাইনাল কর্ড ও মস্তিষ্কের মধ্যে সঞ্চালক ও পথ হিসেবে কাজ করে। মস্তিষ্কের বিভিন্ন অংশ সংবেদন প্রদাহের কারণ কেন্দ্র হিসেবে কাজ করে। মস্তিষ্কের অবলঙ্গাটা মেডুলা। এটি পন্সের নিচের কিনারা ঘেঁষে প্রসারিত, অনেকটা পিরামিড আকৃতির দণ্ডাকার এবং লম্বায় 3 সেন্টিমিটার, চওড়ায় 2 সেন্টিমিটার, স্থূলে 1.5 সেন্টিমিটার। কাজ ফুসফুসের স্পন্দন, শ্বসন, গলগদ্ধকরণ, কাশি, রক্তবাহিকা সংকোচন, লালাক্ষরণ প্রভৃতি সমন্বয় নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে কাজ করে। বমন, মলমূত্র ত্যাগ, রক্তচাপ, মস্তিষ্ক নালী, পেরিস্টালসিস প্রভৃতি নিয়ন্ত্রণ করে। সুষুম্নাকাণ্ড মস্তিষ্কের মধ্যে যোগসূত্র সৃষ্টি করে। মেডুলা অবলঙ্গাটা 9, 10, 11, 12 কোনটি স্নায়ুতন্ত্রের উৎসস্থল হিসেবে কাজ ও সংশ্লিষ্ট স্নায়ু কাজ নিয়ন্ত্রণ করে। মধ্য মস্তিষ্ক, পন্স ও মেডুলা অবলঙ্গাটাকে একত্রে ব্রেইন স্টেম বলে।